অরুণাচল প্রদেশের আলো থেকে সকাল 5:30টার সুমো ছাড়ল। গন্তব্যস্থল 190 কিলোমিটার দূরে মেচুকা। সময় নেবে প্রায় 9 ঘন্টা। সুমো থামল কাইং নামে এক জনপদে। চা পানের বিরতি। বাইরে তখন বেশ ঠান্ডা। বিক্রি হচ্ছে জ্যান্ত মাছ। গাড়ি এগিয়ে চলল। রাস্তার অবস্থা খুবই খারাপ। ব্রেকফাস্টের জন্য গাড়ি থামল হোনা বস্তিতে। গাড়ি আবার চলতে শুরু করল। রাস্তার উপরেই রয়েছে অনেক উঁচু সিকোডিকো ওয়াটারফলস। এবার ট্যুরে আমরা দুজন, আমি আর তারক। প্রকৃতির নিয়মে মাঝে মধ্যেই গাড়ি থামাতে হচ্ছে। গাড়ি থামল এই অঞ্চলের এক বড় জনপদ টাটোতে। এই টাটো থেকে মেচুকার দূরত্ব প্রায় 50 কিলোমিটার। আর এই টাটোতেই বসেছে মোবাইলের শেষ টাওয়ার। এই অঞ্চলে কোনো গাড়ির কোনো রকম অসুবিধা হলে অপর গাড়ি হেল্প করে, তাই আমাদের গাড়িও থেমে গেল।
আলো থেকে মেচুকা পর্যন্ত শেয়ার সুমোর ভাড়া জনপ্রতি 800 টাকা। দীর্ঘ 9 ঘন্টা জার্নি করে পৌঁছালাম মেচুকাতে। দেখলাম পাহাড়ের মাথায় লেখা রয়েছে মেচুকা। সামনেই রয়েছে একটা পেট্রোল পাম্প এবং মনাস্ট্রি। গুটি গুটি পায়ে হেঁটে আমরা পৌঁছালাম আমাদের থাকবার জায়গা তাগিন হোমস্টেতে। আমরা এখানে 4 দিন থাকব, আর কেনই বা 4 দিন সেটা ক্রমশ প্রকাশ্য। এখানে নেই কোনো মোবাইল টাওয়ার, নেই কোনো ইলেকট্রিসিটি। এই হোমস্টেতে আছে মসু পরিবারের অনাবিল আতিথেয়তা। প্রথমেই তারক মসু আমাদের উত্তরীয় সহযোগে বরণ করে নিলেন। বাড়ির মালকিন জনি মসু আমাদের জন্য সদাই তৎপর। ডাইনিং রুমে আছে ফায়ারপ্লেস। হোমস্টে রুম উইথ অ্যাটাচ টয়লেট, ভাড়া 1000 টাকা প্রতিদিন। বাড়ির পেছন দিকে আছে হাঁস মুরগি ও ছোট্ট গ্রিন হাউস। গ্রিন হাউসে স্থান পেয়েছে বিভিন্ন ধরনের ক্যাকটাস। পরের দিন মেঘালয় থেকে একটা টিম এই হোমস্টেতেই উঠেছে। শুরু হলো একসাথে ব্রেকফাস্ট খাওয়া। একটা সুমো গাড়ি করে সকলে মিলে বের হলাম। গন্তব্যস্থল 17 কিলোমিটার দূরে হনুমান পয়েন্ট ও হনুমান মন্দির। লামাং গ্রামে পাহাড়ের একটা পাথর, ঠিক হনুমানের মুখের মতো দেখতে। সকলে শ্রদ্ধা ভক্তি সহযোগে ভগবান হিসাবে মানে এবং তৈরি হয়েছে এখানে হনুমান মন্দির। প্রবেশ করলাম হনুমান মন্দিরের ভিতরে। ভক্তিপূর্ণ প্রণাম সেরে পায়ে হেঁটে আবার পথ চলা শুরু। এখান থেকে 15 কিলোমিটার দূরে ইন্দো তিব্বতিয়ান বর্ডার। ওখানে গাছের মাথায় জমেছে বরফ। চাইনিজ বর্ডার এখানে যেহেতু খুবই কাছে, মাঝে মধ্যেই দেখা যায় বাংকার। প্রবেশ করলাম এইরকমই একটা বাংকারের ভিতর।
হনুমান পয়েন্ট থেকে 4 কিলোমিটার উত্তরাই পথ অতিক্রম করে পৌঁছালাম নে পেমা সেলফু বুদ্ধদ্বারে, যেটা তপস্থান ও লাকি স্টোন নামে সমাধিক পরিচিত। কিছুটা এগিয়ে চলার পর দেখলাম একটা ছোট্ট বুদ্ধ মন্দির, নে পেমা সেলফু। 8ম শতকে বৌদ্ধ পদ্মসম্ভবা গুরু রিংপোচে এখানে ধ্যান করেছিলেন। ওই সময় একটা বাঘ তার উপর আক্রমণও করেছিল। তৈরি হলো একটা পাথরের পবিত্র গুহা। মূর্তি হয়েছে পদ্মসম্ভবা গুরু রিংপোচে। এরই ঠিক পেছনে রয়েছে গুরু নানকের ধ্যানের জায়গা তপস্থান। বিপদসংকুল সংকীর্ণ পথ দিয়ে এগিয়ে যেতে লাগলাম লাকি স্টোনের দিকে। খুবই সরু একটা গিরিপথের মধ্য দিয়ে এসে পৌঁছালাম লাকি স্টোনের ছোট্ট নদী পাড়ে। সবুজ ঘাসের মধ্য দিয়ে চুইয়ে চুইয়ে লাকি স্টোনের উপর জলধারা পড়ছে। এবার চলে এলাম মূল রাস্তায়, ব্রিজের পাশে। পরবর্তী গন্তব্যস্থল ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালিত গুরুদ্বারা, যেটা শিখ সৈন্যদের দ্বারা তৈরি হয়েছিল 1980 সালে। তিব্বত যাওয়ার পথে শিখ ধর্মগুরু নানক এখানে কিছুদিন ধ্যান করেছিলেন। প্রবেশ করলাম গুরুদ্বারার ভিতর। সর্বসাধারণের জন্য এই গুরুদ্বারাতে আছে ফ্রি লাঞ্চের ব্যবস্থা। খোলা আকাশের নিচে আমরাও বসে গেলাম লাঞ্চ খেতে। মেচুকার প্রকৃতির স্বাদ নিতে অবশ্যই চোখ রাখতে হবে দ্বিতীয় পর্বের দিকে।